বাড়ি আসার জন্য মানে ব্যান্ডেলে আসবার জন্য ট্রেনে উঠে পড়েছি দমদম থেকে। এটা ছিল নৈহাটি লোকাল। নৈহাটি লোকালে উঠে পড়েছি। নৈহাটিতে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর আমার পাশে উনি একটা ছাতা দিয়েছেন, যেহেতু আমার মুখের রোদ পড়ছে। এক একটা সময় ভালো লোক এত মানে চুপ। আমার পাশে যে এনার ছাতা উনি খুলে দিয়েছেন, বলছে আপনার মুখে রোদ পড়ছে, রাখুন এটা। কখনো কখনো ভগবান তো আসে না, মানুষ রূপে ভগবান আসে, তাই উনিও তাই ছাতাটা দিয়েছে। আমি এখন খুলে এটা এরকম করে আমার মুখে দিয়ে বসে আছি। প্রচণ্ড রোদ পড়ছে মুখে আর কি। ওনারও হয়তো মুখে রোদ পড়ছে গায়ে, এই যে, কিন্তু আমাকে রক্ষা করছে ছাতা দিয়ে। তা যাই হোক, দমদমে কালকে গিয়েছিলাম, আজকে বাড়ি যাচ্ছি। ডাক্তারও দেখানো হয়ে গেছে। আগে কিন্তু দমদম গেলে 7 দিনের আগে ফিরতাম না, আর এখন কালকে গিয়েই আজকে বাড়ি যাচ্ছি। ট্রেনের অপেক্ষা, একটু দেরি আছে ট্রেন। আর কোনো প্রায় 20 মিনিট মতো এখানে বসে থাকতে হবে। আর কি জানো তো, স্টেশনে যত বসবার জায়গা ছিল সব তুলে দিয়েছে। কি যে আমি বুঝতে পারছি না, বসার জায়গাগুলো কি ক্ষতি করছে। এই মানুষদের বসবে তো একটুখানি, একটা বসার জায়গা নেই স্টেশনে। আর ওই কোনো রকম এই যে পিলারগুলো আছে, ওইখানে আমরা একটু বসে আছি, কোনো রকম বসার জায়গাও তুলে দিয়েছে। সবাইকে এত শক্ত শক্ত করবে যে দাঁড়িয়ে থাকো, বসবে না কেউ। কি যে করছে কে জানে বাবা। চলে এসেছি আবার প্যান্ডেল। চলো এবার টোটো করে বাড়ি। আমরা দেখি অটো টোটো কি পাই, যা পাবো চলে যাব। চলো বাড়ি তো অনেকক্ষণ চলে এসেছি, এসে নিজে ফ্রেশ হলাম, তারপরে চাটা খেলাম, এখন বসে বসে টিভি দেখছি। তা আজকে আসবার সময় একদম কষ্ট হয়নি, আর কেননা ট্রেন আজকেও ফাঁকা ছিল, যেহেতু রবিবার ছিল সেই জন্য ফাঁকাও ছিল। তবে আজকে প্রচণ্ড রোদ ছিল, মানে প্রচণ্ড রোদ ছিল, তাই জন্য একটু গরম ছিল, কিন্তু গরম লাগেনি। ট্রেনে তো হাওয়া টাওয়া ছিল, গরম ঘাটে লাগছিল না। চলে গেলাম, কালকে গেলাম আর আজকে এলাম। কালকে ওই যে সময় ওখানে গিয়ে পৌঁছালাম, আজকে ঠিক সেই সময় এখানে এসে পৌঁছালাম। চলো 10টা বাজে, সব খাবার দাবার বার করি, গরম করি। কালকে তো আমাকে সবাই গরম করে দিয়েছিল, আমি খেয়েছি। আজকে আবার আমি গরম করে দেবো। আজকে আমি ভাত খাবো, তাপস খাবে রুটি।